পৌষের শুরু থেকেই ধীরে ধীরে বাড়ছে শীতের দাপট। রাজধানী ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র ঠান্ডা। এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ কনকন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে শীত আরও তীব্র আকার ধারণ করতে পারে। শৈত্যপ্রবাহ কনকন নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। দেশ জুড়ে ইতিমধ্যেই জোরালোভাবে জেঁকে বসেছে শীতের প্রকোপ। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। আর এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন ও শক্তিশালী শৈত্যপ্রবাহ কনকন, যা আগামী কয়েকদিনে শীতকে আরও তীব্র করে তুলতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম BWOT জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ 28 ডিসেম্বর থেকে শুরু হয়ে 7 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি 31 ডিসেম্বর থেকে কার্যকর হওয়ারও সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। BWOTর পূর্বাভাস অনুযায়ী শৈত্যপ্রবাহ কনকনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে রাজশাহী ও খুলনা বিভাগে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর সহ আশেপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে। আর উপকূলীয় অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবনে শীত থাকলেও শৈত্যপ্রবাহ ততটা শক্তিশালী নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। BWOTর তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ী সহ আশেপাশের এলাকায় তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব অঞ্চলে অন্যান্য এলাকার তুলনায় শৈত্যপ্রবাহ আগেই শুরু হতে পারে। ফলে শীতজনিত দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের ক্ষেত্রে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে শীত থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুটা হতে পারে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ কনকনের মধ্য দিয়ে। শিহাব ইসলাম, ATN নিউজ।